السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজ 5ই শাওয়াল 1445 হিজরি মোতাবেক 14 এপ্রিল 2024, ঈদ উল ফিতর এবং রমজানুল মুবারকের পরে আমরা প্রথম এই আলোচনায় উপস্থিত হয়েছি। আমাদের সাপ্তাহিক জুম প্রোগ্রাম, যদিও আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত চলে আসছে আর সেভাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু চিন্তা করলাম যে রমজান মাস বিদায় নিয়েছে, তারপরে অধিকাংশ মানুষের অবস্থার পরিবর্তন দেখা যাচ্ছে। এই সময় যে বিষয়গুলি নিয়ে আলোকপাত করা অত্যন্ত জরুরি, সে বিষয় নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ তাআলা আমি উপস্থিত হয়েছি। কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যাতে করে রমজান পরবর্তী জীবনটাও যেন আমাদের রমজানের মতোই হয় এবং তার জন্য সর্বাত্মক চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষেত্রে যেন সফলতা দান করেন। সবাই আপন আপন জায়গা থেকে নিজের জন্য, নিজের পরিজনের জন্য, প্রিয়জনদের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো মানুষদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন এবং যাদের ভুল ত্রুটি রয়েছে তাদেরকে ভুল ত্রুটি মুক্ত হয়ে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন। যারা পাপে ডুবে রয়েছে তাদেরকে পাপ থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। যারা তৌহিদ সুন্নতের খাদেম হিসাবে কাজ করছেন তাদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে যেন সাহায্য করেন, তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আর তারপর প্রশ্ন উত্তর পর্ব, তা হচ্ছে যে রমজান পরবর্তী আমাদের করণীয় কি বা কিছু শিক্ষণীয় বিষয়। আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, 6-7টি। তার মধ্যে প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, আমরা প্রত্যেকে চিন্তা করে দেখব যে রমজান যে চলে গেল, যে রমজানে আমরা বহুমুখী আমল করার চেষ্টা করলাম, তাতে আমাদের ত্রুটি নিঃসন্দেহে আছে, কিন্তু তারপরেও আমরা অন্যান্য মাসের তুলনায়, অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে যথাসাধ্য আমরা চেষ্টা করেছি ফরজের যথাযথ হেফাজতের এবং সুন্নত নফলে বেশি বেশি অংশ নেওয়ার, যত্ন নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরজ নফল, প্রকাশ্য গোপনীয় সমস্ত ইবাদত বন্দেগী যেন কবুল করেন এবং ভুল ত্রুটি মাফ করেন। রমজান পরে আমরা প্রথম যে বিষয়টি দেখব তা হচ্ছে, চিন্তা করে দেখব যে আমরা রমজান থেকে কতটা লাভবান হইলাম, রমজান থেকে কতটা আমরা উপকৃত হইলাম, কি পেলাম রমজান থেকে। যেমন রমজানের মুখ্য উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সিয়াম সম্পর্কীয় আয়াতগুলিতে, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামকে এই জন্যই ফরজ করা হয়েছে যুগে যুগে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটি রমজান মাসের সাথে সংশ্লিষ্ট, তা হচ্ছে সিয়াম ও রমাদান, রমজান মাসের সিয়াম। এই যে রমজান মাসের সিয়াম, রোজা পালন করলাম, এতে থেকে বা রমজান মাসের আরো যে ইবাদতবন্দি করলাম, কিয়াম, তেলাওয়াতে কোরআন, ফরজ নফল ইবাদত বন্দেগী, লাইলাতুল কদর ইত্যাদি, এ সমস্ত থেকে আমরা কতটা লাভবান হইলাম, কি আমরা লাভ হাসিল করলাম, কি পেলাম। 1 নম্বর, তাকওয়া হাসিল করতে পেরেছি কিনা। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে থাকার অনুশীলন, তরবিয়ত, প্রশিক্ষণ। গুনাহ থেকে বেঁচে থাকার যে তরবিয়তটা নিলাম রমজান মাসে, সারাদিন আমরা সিয়ামের কোন রকমের ত্রুটি হতে দেব না,
সেই জন্য পানাহার থেকে, সিয়াম ভঙ্গকারী, রোজা ভঙ্গকারী বিষয় থেকে, এমনকি রোজা যেগুলোতে দুর্বল করে দেয় সেগুলি থেকেও নিজেকে কত যে বাঁচিয়ে রাখলাম। তারপরে এমনকি সুন্নত ইবাদতের ক্ষেত্রে, তারাবির ক্ষেত্রে কত যত্ন সহকারে তারাই পড়েছে। অধিকাংশ মুসলিম ভাই বোনরা যারা নামাজি, এমনকি যারা আধা নামাজি অন্যান্য মাসে, তারাও তারাবির ক্ষেত্রে ত্রুটি হতে দেননি। তারাবিটা ঠিক টাইমে গিয়ে আগে ভাগে হাজির, মসজিদে আগে ভাগে গিয়ে হাজির, কত যত্ন নিয়েছেন। এইরকমই দান সাদকার ক্ষেত্রে, এইরকমই রোজা ইফতার করানোর ক্ষেত্রে, এইরকম বহুমুখী ইবাদতবন্দেগীর ক্ষেত্রে, আখলাক আমলের ক্ষেত্রে, যে রমজান মাসে যে অবস্থাটি ছিল, রমজান পরে আমাদের মধ্যে কি এই যোগ্যতা তৈরি হয়েছে যে আমি নিজেকে ঠিক রমজানে যেইভাবে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছি, তাকওয়া অর্জন করতে পেরেছি, সেটাকে আমি ধরে রাখতে পারবো, যে ধরে রেখেছি কিনা। এটা সবচেয়ে বড় প্রশ্ন রমজান পরে, এবং এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আপনার ক্ষেত্রে, আমাকে দিতে হবে আমার ক্ষেত্রে, যে রমজান পরবর্তী সময়কালটা কি আমার রমজানের মতো কাটছে কিনা। রোজা না রাখি, কিন্তু রোজা রমজানের অবস্থায় যে সব নিষিদ্ধ কথা কাজ রয়েছে, রোজা ভঙ্গকারী বিষয় রয়েছে, সেগুলোতে বেঁচে থেকেছি। সারা বছরে যেগুলি হারাম, কাবিরা গুনাহ, নাজায়েজ, গুনার পাল্লা ভারী হবে, এই সমস্ত কথা কাজ থেকে বেঁচে থাকছি কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। রমজানের একটি শিক্ষা হচ্ছে সবর, ধৈর্য, শাহরুস সবর। কত ধৈর্য ধারণ করেছি, এবং সব রকমের ধৈর্য। ধৈর্য তিন প্রকার। আমরা কষ্টের উপর ধৈর্য ধারণ করেছি, প্রচন্ড পিপাসায় কষ্ট হয়েছে, ক্ষুধায় কষ্ট হয়েছে, এই কষ্টগুলি, এমনকি অনেকের রোজা রাখার কারণে আপনার মাথার ব্যথা, তারপরে কিডনিতে ব্যথা, আরো বিভিন্ন রকমের শারীরিক সমস্যা, তারপরে কষ্ট করে রোজা ছাড়েননি। এই যে সবর করেছেন, বালা মুসিবতে, বিপদ আপদে, কষ্টে সবর করেছেন রমজান মাসে, এই সবরটাকে ধরে রেখেছেন কিনা। এই ধৈর্য, বালা মুসিবতে, বিপদ আপদে, গোটা বছর, সারা জীবন, আগামী জীবনটা আপনি বেঁচে থাকবেন কিনা, ধৈর্য ধারণ করবেন কিনা। হাহাকার অবস্থা যেন আপনার জীবন, আমার জীবন আসে, বালা মুসিবত। সবরের একটি ধরন হচ্ছে আস-সাবর আলা তাআত, নেকির কাজে, ভালো কাজে, আল্লাহ সন্তুষ্টির কাজে সবর করা, মানে অবিচল থাকা, অটল থাকা। রমজান মাসে যেভাবে যথাসাধ্য পজিটিভ চলার চেষ্টা করেছি, ভালো পথে চলার চেষ্টা করেছি, এই সবরটাকে ধরে রাখতে পেরেছি কিনা। এখনো নেকির কাজে অবিচল, গুনাহ থেকে দূরে, পাপকে ঘৃণা করি, পাপীকে ঘৃণা করি, নেক মানুষকে, ভালো মানুষকে ভালোবাসি, এবং ভালো পথে চলার চেষ্টা করি, ভালোদের সঙ্গে চলাফেরার চেষ্টা করি, ভালোদের সাথে উঠা বসা, ভালোদের সাথে মহব্বত রাখি। আস-সাবরু আলা তাআত। তারপরে আস-সাবরু আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে। রমজান মাসে যেইভাবে নিজেকে সংযত রেখে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন, কেউ গালও দিয়েছে, কেউ খারাপ ভাষা ব্যবহার করেছে, কেউ রমজান রোজা অবস্থায় দুর্ব্যবহার করেছে, আপনি বলেছেন নিশ্চয় ভাই রোজে আছেন, নিজের মনকে বলেছেন অথবা তাকে বলেছেন, নিজেকে সান্ত্বনা দিয়েছেন যে আমি কারোর সাথে ঝামেলা বাঁধতে যাব না, বা আমি ঝামেলাতে যাব না, ঝামেলাকে এড়িয়ে চলবো, মানুষের সাথে সমস্যাকে এড়িয়ে চলবো, কোনো সমস্যা হতে দেবো না। ঠিক এইভাবে ধৈর্য ধারণ করছি কিনা গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে। রমজান মাসে আমরা নেকির কাজে প্রতিযোগিতা করেছি, এই প্রতিযোগিতা আমাদের বহাল আছে কিনা। আগে ভাগে গিয়ে আগের কাতারে জায়গা নেব, ইমামের পেছনে জায়গা নেব, শুরু থেকে এবার তকবীরে তাহরিমা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি ইমামের সাথে, যতক্ষণ ইমাম না ফিরে ততক্ষণ পর্যন্ত ইমামের সাথে থাকবো, তারাবিতে ইত্যাদি। ফরজ সালাতে আগে ভাগে গিয়ে হাজির, যত তকবীর তাহরিমা না চলে, ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত ইবাদত বন্দেগী রমজান মাসে আমি খতম করার চেষ্টা করেছি, এত খতম করেছি, তাহলে এইরকম নেকির কাজে প্রতিযোগিতা আমাদের এখনো চলছে কিনা, নাকি স্টপ করে দিয়েছি। যদি একেবারে বন্ধ করে দিয়ে থাকি, সুন্নত নফল বন্ধ করে দিয়ে থাকি, তাহলে শয়তানকে সুযোগ দিয়ে দিচ্ছি। ফরজ ওয়াজিবে ঘাটতি করে দিয়ে থাকি, তাহলে বড় ধরনের শয়তান সুযোগ পেয়ে গেছে, আর এবং শয়তান এক্ষেত্রে সফল হয়ে গেছে। শয়তান রমজান মাস পরে ছাড় পায়, আর যখন শয়তান বন্দিশালা থেকে ছাড় পায়, ছাড় পাওয়ার পর আপ্রাণ চেষ্টা করে
সেই আপন জায়গা থেকে শয়তান, জিন শয়তান আপ্রাণ চেষ্টা করে যে আদম সন্তানকে জাহান্নামে নিতেই হয়। যারা রমজান মাসে জান্নাতে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চায়, সেইগুলির ক্ষেত্রেও তারা চেষ্টায় কোনো ত্রুটি করে না, বাতিল পন্থী চেষ্টা করতে থাকে, অসৎ মানুষরাও চেষ্টা করতে থাকে। আর মারাদাতুল জিন, অসৎ শয়তান জিনগুলি রয়েছে, সেগুলি চেষ্টা করতে থাকে। এই চেষ্টাটা প্রথম দিকে তাদের খুব জোরদার হয়, জবরদস্ত হয়। এই জন্য দেখবেন মানুষের স্বভাব, আপনি ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখবেন, রমজান পরে গাফিলতি চলে আসে। ঈদের দিন থেকে শুরু করে এক সপ্তাহ এই গাফিলতির সময়। এই গাফিলতির সময় যদি আপনি এই শয়তানের মোকাবেলায় অবিচল থাকতে পারেন, অটল থাকতে পারেন, আর এই ঝড়ে যদি আপনি কাত না হয়ে যান, পদস্খলন না ঘটে, আছাড় খেয়ে না পড়েন, তাহলে আপনি সফল। কিন্তু গাফিলতি আসতে দেবেন না। গাফিলতি আসার প্রাকৃতিক বিষয়, কিন্তু গাফিলতি থেকে যথাসাধ্য নিজে মুক্ত করার চেষ্টা করবেন। এই যে 5 দিন চলে গেল, এই সময়কালটায় 5 দিন গেল, আরো 2-4-10 দিন, এই সময়টায় আপনি আর একটু শক্ত হবেন যে না, মোটেই আমার মধ্যে গাফিলতি আসতে দেব না। যদি এই 10টা দিন আপনি নিজে সফল ইসলামের পথে চলতে পারেন, দিনের পথে, তাকওয়ার পথে, মসজিদের পথে, ইবাদত বন্দেগীর পথে, আল্লাহ সন্তুষ্ট পথে চলতে পারেন, তাহলে আর শয়তান সুযোগ পাবে না, শয়তান নিরাশ হয়ে যাবে। শয়তান দেখবে এর পেছনে মেহনত করে কাজ হলো না, এটা পরীক্ষিত বিষয়। সুতরাং এই সময়টা খুব জটিল সময়, যেই সময়টা আমরা পার করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাফিলতি থেকে মুক্তি লাভের তৌফিক দান করুন এবং মুক্ত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে জান্নাতি হিসাবে কবুল করুন, এই দোয়া করছি। এবং আমরা গায়েব জানি না, আল্লাহ রাব্বুল এই পথে আল্লাহ অবিচল রাখুন, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করুন এবং এই পথে অবিচল রাখুন। 2 নম্বর যে বিষয়টি, যে আমলগুলি আমরা করেছি নেক আমল, তারপরে যদি এমন কেউ হয় যে হতভাগা, আবার পাপের দিকে ফিরে গেল, তাহলে সেই ব্যক্তি এমন হতভাগা, তার উদাহরণ কোরআনে কারিমে সূরা নাহলে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তুমি ওই হতভাগিনী মহিলার মতো হইও না, যেই মহিলা চরখায় সুতা কাটে, গোল করে, হ্যাঁ চরখায় সুতা কাটা, তাঁতিরা বা তাঁতের কাজ যারা বুঝে তারা বুঝে, আর সুতা কাটার পরে সারাদিন ধরে মেহনত করে কত সুন্দর সুতাগুলিকে ভাঁজ করলো, সুতা কাটলো চরখাতে, আর তারপরে মাঝখান থেকে দিল কেটে, পুরো সুতাগুলিকে নষ্ট করে দিল। ওই হতভাগিনী মহিলার মতো। অর্থাৎ গোটা রমজানে কত ইবাদতবন্দি করলে, ফরজ নফল, আল্লাহ সন্তুষ্টি অর্জন করলে, জাহান্নাম থেকে ছাড় হাসিল করলে, আর শয়তান থেকে দূরে থাকলে, আল্লাহর আনুগত্য করলে, শয়তানের নাফরমানি করলে, আর তারপরে আবার শয়তানের দিকে ফিরে যেও না। ইব্রাহিম আলাইহিস সালামের নাসিহা, উপদেশ বাবার জন্য, ইয়া আবাতি লা তা'বুদিশ শয়তান, হে আব্বা শয়তান পুজো করিয়েন না, শয়তানের ইবাদত করিয়েন না, শয়তানের আনুগত্য করিয়েন না। তো শয়তানের ইবাদত হচ্ছে শয়তান আনুগত্য করা। শয়তান যেই রাস্তা দেখায়, জাহান্নামের রাস্তা দেখায়, শিরক কুফরির রাস্তা দেখায়, বেদিনের রাস্তা দেখায়, নাস্তিকতার রাস্তা দেখায়, বেনামাজ বেদিন হওয়ার রাস্তা দেখায়, পাপের রাস্তা দেখায়, সেই পথের পথিক হয়ে না। লা তা'বুদিশ শয়তান ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া, শয়তান রবের নাফরমান, রহমানের নাফরমান, আর আপনি আল্লাহ নাফরমানি করিয়েন, বিরুদ্ধাচরণ করিয়েন না। তাহলে আমরা নেকির পথে অবিচল থাকবো, উল্টো দিকে ফিরে যাব না। রব্বুল আলামিন সূরা হুজরাতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য ঠিক রাখো, রাসূলের আনুগত্য ঠিক রাখো, আল্লাহকে মানো, রাসূলকে মানো, ওহীর বিধান মেনে চলো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলিকে বিনষ্ট করে দিও না, আমলগুলোকে নষ্ট করে দিও না, জি, বাতিল করে দিও না। আমল কখন বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে? যখন মানুষ পাপের দিকে আবার ফিরে যাবে, নেকি করে আর লাভ হলো না, নেকি করার পরে শেষ দিকটা খারাপ হয়ে গেল। কারণ আমরা যত আমাদের সময় গড়ে যাচ্ছে, তত আমরা শেষ দিকে যাচ্ছি, কবরের দিকে কাছিয়ে যাচ্ছি, তত মওতের দিকে কাছিয়ে যাচ্ছি, তবে তত বেশি রবের মোলাকাত, রবের সাথে সাক্ষাতের দিকে, হিসাবের দিকে কাছিয়ে চলে যাচ্ছি। সুতরাং আমরা যাতে করে আমাদের ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলটি ভালো হয়, আল্লাহ রাব্বুল আমাদের যেন তৌফিক দান করে। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, ইবাদত বন্দেগী কোনো মৌসুমী বিষয় নয়, বরং ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজর
এর সর্বশেষ আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, তোমার রবের ইবাদত চালিয়ে যাও মরণ আসা পর্যন্ত। আমরণ সারা জীবন ইবাদত চালিয়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে এমনটা ছিল না যে শুধু রমজান মাসে ইবাদত, অন্য মাসে ইবাদত নেই। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সালাফদের জীবনে এরকমটা ছিল না। যারা নেক মানুষ তাদের জীবনে কোনো পরিবর্তন থাকে না। রমজান মাসে যদি তারা সিয়াম পালন করে থাকেন ফরজ, অন্য মাসে নফল সিয়াম পালন করেন, মাসে তিনটা রাখলে গোটা মাসের নেকি হয়ে যায়। সিয়াম সালাসাত আইয়ামিন কুল্লি শাহর সিয়ামুদ দাহর, প্রতি মাসে 3টি রোজা রাখলে 3×10 = 30 হয়ে যায়। সুতরাং 30-এর নেকি পেতে থাকে বান্দা। কত সুন্দর সুযোগ আল্লাহ রাব্বুল ভালো মানুষদেরকে দিয়েছেন। এইরকম সোমবার বৃহস্পতিবারের সিয়াম রয়েছে, এইরকমই শাওয়াল মাসে 6টি সিয়াম রয়েছে। 30টি রোজা রাখলেন রমজান মাসে, তো 300 হলো, 10 দিয়ে গুণ দিলে, আর তারপরে 6 10-এ 60 হলো, 360 দিনে বছর হয়। সুতরাং রমজান মাসের সিয়াম কেউ পালন করলো, সুম্মা আতবাহু মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়ালের 6টি রোজাও রাখলো, কানা লাহু কাসিয়ামিদ দাহর, তার জন্য সারা জীবন গোটা বছর রোজা হয়ে গেল। এই বছর হয়ে গেল তাহলে 1445 হয়ে গেল। আবার সামনে বার আসলো 1446, প্রতি বছর আসলো রমজান মাসে 30টি, আর 6টি 36-10-এ 360টি হয়ে গেল। এভাবে মুমিনদের ইবাদত বন্দেগী কন্টিনিউ মরণ পর্যন্ত চলতে, যতক্ষণ পর্যন্ত আমল বন্ধ হয়নি। আর মরণ না আসলে আমল বন্ধ হয়। এযা মাতা ইবনু আদম, আদম সন্তান মারা গেলে মানুষের ইনকাতা আনহু আমালহু, আমল বন্ধ হয়ে যায়, দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়ে যায়, ইবাদত বন্দেগী ফরজ নফল বন্ধ হয়, তার আগে বন্ধ হয়ে যায়। কিন্তু যারা রমজান মাসে মুষলধারে বৃষ্টির মতো যেন, আর তর্জর গর্জনের শেষ নেই, এমন মেঘ আর এমন বর্ষা বৃষ্টিতে তর্জন গর্জনের শেষ নেই, খুব বেশি ইবাদত বন্দেগী, আর সামনে গিয়ে হাজির। আর রমজানের পরে মসজিদ আর খুঁজে পাওয়া যায় না, এদেরকে আর খুঁজে পায় না, কোথায় যে হারিয়ে চলে গেছে। এরা শয়তানকে সুযোগ দিয়ে দিয়েছে, এরা হতভাগা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, এবং তাদের দলে আল্লাহ যেন আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আগামী প্রজন্মকে আল্লাহ যেন সেই দলে সামিল না করেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কখনো পছন্দ করবেন না যারা 1 মাস আল্লাহর ইবাদতবন্দি করবে আর 11 মাস শয়তান আনুগত্য করবে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ যেন বলতেন, সালাফদের বেশ কিছু সালাফ থেকে বর্ণিত রয়েছে, আইম্মায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, বেফাবেসাল কওম, সবচেয়ে খারাপ মানুষ আল্লাযীনা লা ইয়ারিফুনা আল্লাহ ইল্লা ফি রমাদান, রমজান মাস ছাড়া অন্য মাসে আল্লাহকে চেনে না। রমজানে আল্লাহমুখী হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, আর কত তাদের ইবাদত বন্দেগী, আর উমরা, আর কত কি দান সাদাকা, আর 11 মাস পাপ আর পাপ আর গুনাহ আর অন্যায় জুলম অত্যাচার, আল্লাহর হক নষ্ট করা, মানুষের হক নষ্ট করা। আল্লাহ রাব্বুল সকলকে হেদায়েত দান করুন, দ্বীনের উপর অটলতা দান করুন। 4 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, যে কোনো ইবাদত বন্দেগীর পরে কোরআন এবং সুন্নাহয় যে দলিল স্পষ্ট করে, তা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জন্য প্রখ্যাত খলিফা রাশেদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি রমজান পার হলে প্রতিটি শহরে যারা দায়িত্বশীল কর্মকর্তা, নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের কাছে চিঠিতে ফরমান লিখে পাঠাতেন যে এই রমজান পরবর্তী সময়কালে তোমরা সকলে দায়িত্বশীলরাও এবং জনগণ, সেই এলাকা, সে অঞ্চলের যারা বসবাসকারী, সবাইকে নাসিহা করতেন এবং ফরমান জারি করতেন যে তোমরা আলাইকুম বিল ইস্তিগফার ওয়াস সাদাকা, তোমরা রমজান পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, কারণ মানুষের ত্রুটি আছে এবং ত্রুটি রমজান মাসে হয়েছে, আর তারপরেও ত্রুটি হতে পারে। সুতরাং আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে কন্টিনিউ করো এবং দান সাদকা কন্টিনিউ করো। কারণ এটা যেন না হয় রমজান মাসে খুব বেশি দান করলাম আর গোটা বছর আর তেমন দান খেরাত নেই। তোমরা বেশি বেশি ইস্তিগফার করো এবং তোমরা দান সাদকা করো। এই কথা ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ লিখে পাঠাতেন প্রতিটি শহরে দায়িত্বশীলদেরকে। আর কোরআন এবং হাদিসের দলিল যদি আমরা দেখি, তো দেখেন ফরজ সালাতের পরে কি রয়েছে? সালাম ফেরার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ আপনি সালাত আদায় করলেন, এমন না যে কোনো গুনাহতে ছিলেন আপনি। আর ইবাদত বন্দেগীর পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটি কোরআন সুন্নাহয় স্বীকৃত বিষয়।
এইভাবে আল্লাহর শুকরিয়া আদায় করা, তওবা ইস্তেগফারের সাথে শুকরিয়া আদায় করা। কারণ যত শুকরিয়া আদায় করেন তত বেশি আল্লাহর নিয়ামতকে বৃদ্ধি করেন। এই রমজান মাসে যে আল্লাহ তৌফিক দিয়েছেন বা বিগত কালে যে নেকির তৌফিক দিয়েছেন তার চেয়ে বেশি আল্লাহ তৌফিক দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই রমজান বিষয়গুলি আলোচনা বা সিয়াম বিষয় আলোচনার পরে বলছেন, উল্লেখ করার পরে বলছেন সূরা বাকারা, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বলে তুকমিলুল ইদ্দাত, তোমরা রমজান মাসের সংখ্যা পূরণ করবে, 29 হোক অথবা 30 হোক, রমজান মাস পূরণ করবে, সিয়াম পূরণ করবে। ওয়ালি তুকমিলুল ইদ্দাত ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করেছে, রমজানে তোমরা ইবাদত বন্দি করতে পারলে আল্লাহ ঈমান এবং তৌফিক দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এর উপর আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করো, তাকবীর পাঠ করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ শুকরিয়া আদায় করো। এইভাবে হজের পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় হজের মাসাইল যেখানে বর্ণনা করেছে, সেখানে বলছেন ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। যখন তোমাদের হজ সম্পন্ন হয়ে যাবে, হজ 10 তারিখে হজের কাজ শেষ হয়ে গেল, আর তারপরে 11 তারিখ 12 তারিখ 13 তারিখ আইয়ামে তাশরিক রয়েছে, আল্লাহ বলছে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো যেমন তোমরা তোমাদের বাপ দাদাকে স্মরণ করতে জাহিলিয়াতের যুগে। জাহিলিয়াতের যুগে মেলা লাগাতো হজের পরে, আর তারপরে তারা নিজের বংশের গৌরব, অহংকার, ঐতিহ্য তুলে ধরতো, আর তাতে তারা কম্পিটিশন, প্রতিযোগিতা করতো। আল্লাহ বলছেন জাহিলির যুগে এইরকম কাজ করতে, তোমরা এখন ইসলামের যুগে আসার পরে, ইসলাম গ্রহণ করার পরে, মুমিন মুসলিম হওয়ার পরে, শিরক কুফরি মুক্ত হওয়ার পরে, বাতিল থেকে হকের দিকে ফিরে আসার পরে ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করো। সুতরাং বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। এই জন্য যে সব জিকির আজকার গুলো রয়েছে এই ক্ষেত্রে বেশি যত্নবান হতে হবে। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা, তারপরে 100 বার করে কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহর কাছে প্রিয় যে বাক্যগুলো, আহাব্বুল কালামি আল্লাহ, আরো 4টি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করা। আরো বেশি বেশি যে সব তাসবিহ আজকার রয়েছে, বিশেষ করে অল্প কথায় যে বহু গুণে বর্ধিত সেই তসবির সওয়াব এবং নেকি প্রতিদান, সেই তসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এইরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে মানুষের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও সেটা সমুদ্রের ময়লা আবর্জনা আর ফেনার সমপরিমাণ সেটা হতে পারে। তো এইভাবে তারপরে আমরা অন্যান্য আরো সুন্নত নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বা ফরজের ক্ষেত্রে যে সব সওয়াবগুলির কথা রয়েছে, উযুর ক্ষেত্রে রয়েছে, আজানের জবাবের ক্ষেত্রে রয়েছে, আর আজানের পরে দোয়ার ক্ষেত্রে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। 5 ওয়াক্ত সালাতের হেফাজত, আর তারপর জুমার হেফাজত, আর রমজান মাস মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝের গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল এইভাবে আমাদের ইবাদত বন্দেগী চালিয়ে যাওয়ার তৌফিক দান করেন, তার শুকরিয়া আদায়ের তৌফিক দান করেন, তওবা ইস্তিগফারের সবসময় তৌফিক দান করেন। 5 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আমরা কি কখনো চিন্তা করি রমজান মাস পার হওয়ার পরে যে আমাদের ইবাদত বন্দেগীগুলি কবুল হইল কিনা? অনেকে অহংকারে ভুগছেন। হ্যাঁ, কিছু একটু ভালো করতে পেরেছেন, আত্ম অহংকারে ভুগছেন, আপনি আপনি ক্ষতিগ্রস্ত না। সবসময় চিন্তাশীল হবে না আমাদের ইবাদত বন্দেগীগুলি কবুল হইল কিনা। সালাফগণ সম্পর্কে বর্ণনা এর আগেও বলেছি যে রমজান মাস আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও, রমজান মাসে ইবাদত বন্দেগীর তৌফিক দাও, তৌফিক কামনা করতেন। আর রমজান মাস পার হওয়ার পরে 6 মাস দোয়া করতেন, আল্লাহ আমাদের রমজানের ফরজ নফল ইবাদত বন্দেগী কবুল করো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমি বেশি বেশি মানুষকে স্মরণ করাই এবং নিজেও আমল করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। চিন্তা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর তৈরি করেছেন, তিনি কল্পনা করতে পারেন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম তিনিও কল্পনা করতে পারেননি যে এই ঘর আল্লাহ তৈরি করতে বলেছেন এমন মরুভূমিতে যেখানে কোনো মানুষ বাস করে না, জনহীন এলাকা, আর চারিদিকে পাহাড়ে ঘেরা। এখানে আসা মানুষের জন্য খুবই জটিল, রাস্তাঘাট নেই, কিচ্ছু নেই। সেই জায়গায় একটি ঘর আল্লাহ তৈরি করতে বলেছেন, আল্লাহর হুকুম পালন করতে হবে, এই জায়গায় আমার ঘর তৈরি কর। কিন্তু এইভাবে কিয়ামত পর্যন্ত ইবাদত হবে,
এত সংখ্যায় নর নারী মোমেন মোমেনাত সেখানে ভিড় ভাড় করবে, আর সব সময় সেখানে ইবাদত বন্দেগী চলতে থাকবে, তওয়াফ চলতে থাকবে সেই ঘরের সব সময়। আর সেই ঘর যারা দেখতে পায়নি এখন পর্যন্ত, তারা কত যে ছটফট করছে, তাদের মনের অবস্থাটা যে কি বলছে, যে একবার যদি এক নজর সেখানে গিয়ে দেখতে পেতাম, আর তওয়াফ করতে পারতাম, উমরা করতে পারতাম, হজ করতে পারতাম। অনেকে হজ করতে পারছেন না, অথচ হজ হয়তো ফরজ হজ করছেন না অজ্ঞতার কারণে, অথবা হজ করার মতো আর্থিক সচ্ছলতা নেই, উমরার জন্য চলে আসছেন, উমরার রাস্তা খোলা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের ইবাদত গুলি যেন কবুল করেন। 6 নম্বর সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, আমরা আত্ম অহংকারে যেন কখনো না ভুগি। কিছু করতে পেরেছি, আমার মতো কেউ করতে পারেনি, আমি এতটা পেরেছি, অন্যরা কিছু পারেনি। এই তো দেখলাম যে এক এক খতমও দেয়নি, এ তো একে তো আমি তারাবি তো দেখতে পেতাম না, একে তো এই করতাম না দেখেনি, সেই করতে দেখিনি, না না খায়রা তো তেমন কিছু দেখলাম না, না না না। আপনি কখনো বেশি কিছু বলা তামনন তাস্তাকসির, আল্লাহর সূরায় মুদ্দাসির ওয়ালা তামনন তাস্তাকসির, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পরোক্ষভাবে আমাকে আপনাকে প্রতিটি মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছে, ওয়ালা তামনন, তুমি মানুষের ওপর অনগ্রহ করে সেটাকে অধিক মনে করিও না, বেশি মনে করিও না। অনেক কিছু করেছি, কোন মানুষের উপরে সেটা অনগ্রহ করে হোক অথবা আল্লাহর ইবাদত বন্দেগী করে হোক, তাতে তোমার লাভ, রবের কি লাভ? রবের ফায়দা না তোমার ফায়দা? এই ফায়দা তোমার দিকে ফিরে আসবে, এর উপকারিতা, এর সুফল তোমার দিকে ফিরে আসবে। সুতরাং কখনো যারা ইবাদত বন্দেগী করেছেন বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করুন, কিন্তু কখনো আত্ম অহংকারে ভুগবেন না, কখনো এই কথা মনে করবেন না, অন্যদেরকে তুচ্ছ মনে করবেন না, এরা কিছুই করে না, আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু করেছি, এইরকম অহংকার যেন না আসে। বরং সবসময় যেন আপনার মনে কান্না ভাব থাকে এবং বিনয়ী হন, আপনি নমনীয় হন, যে তেমন কিছুই করতে পারলাম না, বরং মনে আক্ষেপ রয়েছে, মনোকষ্ট রয়েছে, যে আরো কিছু করা উচিত ছিল, আমি করতেই পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, নেক আমল কবুল করেন, গুনাহগুলি মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল এই দিনের পথে যেন অবিচল রাখেন, তৌহিদের উপর আল্লাহ রাখেন, সুন্নাহর উপর রাখেন, শিরক বিদআত থেকে সমস্ত রকমের ফিতনা থেকে, বহুমুখী ফিতনা, এই সমস্ত ফিতনা থেকে, জালেমের জুলুম থেকে, আর অন্যায়কারীর অন্যায় থেকে, আর সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে, আর জিন শয়তানের শার থেকে, মানুষ শয়তানের শার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করেন। আমাদের মাঝে যারা পীড়িত রয়েছে, অসুস্থ রয়েছে, তাদেরকে আল্লাহ শেফা দান করেন, বিপদগ্রস্ত রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল হেফাজতে রাখেন এবং বিপদ মুক্ত করেন, যারা অশান্তিতে রয়েছেন অশান্তি যেন দূর করে দেন। আল্লাহ রাব্বুল নেক তরবিয়তের যেন আল্লাহ ছেলে মেয়েকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।